আওয়ামী লীগের গত তিনবারের সংসদ সদস্য বিশিষ্ট গায়িকা মমতাজ গতকাল রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছে। তাকে আজ আদালতে উঠানো হয়। সেখানে বিএনপি মন্ত্রী আইনজীবীদের ধাওয়া দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 13 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার বিকেলে 3টা 45 শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি মন্ত্রী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি মন্ত্রী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। এর আগে সোমবার দিবাগত রাত 12:15 রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা যায়, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এই ঘটনা গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামনীয় আসামি।